সেটিও আজকে দেখাবো। আপনারা এটা নিশ্চয়ই এটাকে চেনেন। এটি হচ্ছে পিআইআর সেন্সর। আসলে পিআইআর সেন্সর খুব কমন একটি সেন্সর। বর্তমান সময়ে অনেকেই এটি ব্যবহার করেন, বিশেষ করে ওয়্যারহাউস কিংবা সিঁড়ির ভেতরে কিংবা গ্যারেজে, যেখানে খুব অল্প সময়ের জন্য বাতি দরকার হয় এবং আননেসেসারি বাতি যাতে জ্বলে না থাকে, সেটির জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এটিতে সুবিধা হচ্ছে যে আপনার যখনই আপনি প্রবেশ করবেন তখনই বাতিটি কিছু সময়ের জন্য জ্বলবে এবং এরপরে নিভে যাবে। পিআইআর সেন্সর হচ্ছে যে একটি প্যাসিভ ইনফ্রারেড সেন্সর, যেটি হচ্ছে যে এর ভিতরে একটি সেন্সর আছে, দেখতে পাচ্ছেন এখানে, এবং এই সেন্সরটি হচ্ছে কোনো একটা অবজেক্ট থেকে যে ইনফ্রারেডটি আসে সেটিকে ডিটেক্ট করে মূলত, এবং সেখান থেকেই এটিকে কন্ট্রোল করে। এবং এর ভেতরে একটি সেন্সর ভেরিয়েবল রেজিস্টার থাকে, দেখতে পাচ্ছেন এইখানে, যেটিতে হচ্ছে টাইম অ্যাডজাস্ট করার জন্য দেখতে পাচ্ছেন একটি মাইনাস একটি প্লাস আছে। মাইনাসের দিকে হচ্ছে অল্প সময়ের জন্য আর প্লাসের দিকে বেশি সময়ের জন্য। একইভাবে ঠিক এদিকে দেখতে পাচ্ছেন একটি লাক্স দেয়া আছে। এটা হচ্ছে মাইনাসের দিকে দিলে হচ্ছে আপনার দিনের বেলা বা কালো অংশটিকে হচ্ছে রাতের বেলার কাজ করার জন্য, এবং সাদা অংশের দিকে নিয়ে এলে, অর্থাৎ আপনি যদি একটি ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে, আমি একটু দেখাই, এবং এই যে একটি ভিতরে একটি ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, এবং এটি যদি স্ক্রুড্রাইভার দিয়ে আমরা হালকা করে এদিকে যদি ঘুরাই, তাহলে এটি 24 ঘন্টার জন্য কাজ করবে সাদা দিকে, এবং যদি কালোর দিকে দিই তাহলে এটা শুধু নাইট মোডে কাজ করবে। এখন বিষয় হচ্ছে এটা কেন ডে বা নাইট মোডে? অনেক জায়গায় দেখা যায় যে তার দিনের বেলা আলোর প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র অন্ধকার হলে বা রাত হলেই লাইটটি জ্বলা দরকার, সেক্ষেত্রে আপনি নাইট মোডে ব্যবহার করবেন শুধুমাত্র। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে দিনের বেলাতেও বাতি দরকার হয়, যেমন টয়লেটে অনেক সময় দেখা যায়, টয়লেট যেহেতু ভিতরের রুমে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে টয়লেটের আসলে জানালা দিয়ে ডে লাইট প্রবেশ করছে না। সেক্ষেত্রে টয়লেটের ক্ষেত্রে অবশ্যই এটিকে 24 ঘন্টার মধ্যেই ব্যবহার করতে হবে, অর্থাৎ দিনে বা রাতে যে সময়ই হোক না কেন এটি জ্বলে উঠবে। সেই জন্য আসলে এই কন্ট্রোলটি, এটা অনেক অনেক মানে আপনি যদি বাথরুমে কিংবা যেই জায়গাতে দিনের বেলা আলো চান, সেক্ষেত্রে অবশ্যই কেনার আগে এই অ্যাডজাস্টমেন্টটি আছে কি না সেটি অবশ্যই দেখে নেবেন। এটি ইম্পর্ট্যান্ট এই জন্য যে আপনি তাহলে, যে অনেকগুলো আছে সেন্সরে যেটি শুধু 24 ঘন্টাই আসলে জ্বলা নেভা করবে, কিন্তু আপনার দেখা গেলো যে দিনের বেলা ডে লাইট আসছে, সেক্ষেত্রে লাইটটি জ্বালানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র নাইট মোডে অন রাখবেন, ডে মোডে না। নাইট মোডে অনের জন্য আপনি জাস্ট এই যে কালো দিকটি দেখতে পাচ্ছেন, যেটি এই কালো দিকে দিয়ে দিবেন। এই এরকম একটি স্ক্রুড্রাইভার নেবেন, এবং এই স্ক্রুড্রাইভারটি এখানে দেখতে পাচ্ছেন, এটিকে ঢুকে জাস্ট ডান দিকে মাইনাসের দিকে দিয়ে দিবেন। আর বাতি লাগানো তো খুব সহজ। এই যে জাস্ট E27 টাইপ বাল্ব হলে এটি দিবেন এবং সরাসরি সংযোগটি দিবেন। আর মাইক্রোওয়েভ সেন্সরও মোটামুটি একই রকম, এর মতোই আছে, এবং এরও সব অ্যাডজাস্টমেন্টই আছে, কিন্তু সুবিধা হচ্ছে এটির ভিতরে হোল্ডার নাই। আপনি এইখানে এখান থেকে একটি এসি লাইন ঢুকবে এবং এখানে আপনি লোড দিবেন, এটি বাতি দেন কিংবা এক্সস্ট ফ্যানও দিতে পারবেন। অবশ্যই এই ওয়াটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এটিতে যে সুবিধা হচ্ছে, মাইক্রোওয়েভ সেন্সরটা হচ্ছে একদম লেটেস্ট, এবং মাইক্রোওয়েভ সেন্সরের সুবিধাটা হচ্ছে যে আপনি অনেক বড় এলাকা কভারেজ করতে পারবেন। এটা যেমন শুধুমাত্র যদি একটা দেয়ালে লাগানো থাকে বা আপনি যদি ছাদের দিকেও দেন, তাহলে আসলে একটা দিকে কাভার করবে, অর্থাৎ আপনার 120 ডিগ্রির মধ্যে কাভার করবে এই জায়গা থেকে। কিন্তু এটি হচ্ছে আসলে 360 ডিগ্রি কাভার করে, অর্থাৎ আপনি যদি এটা ছাদের দিকে দেন তাহলে আসলে একটা বড় জায়গার মধ্যে কভার করবে। এবং এর ভিতরেও অ্যাডজাস্টমেন্ট আছে, আপনার ডে নাইট মোড আছে। এইটার ভিতরে আরেকটু অতিরিক্ত আছে, যেটা হচ্ছে সেন্সিভিটি অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ আপনি কতটুকু দূরের থেকে এটা কাজ করবে সেই সেন্সিভিটিটা অ্যাডজাস্ট করতে পারবেন। একইভাবে সময়ও অ্যাডজাস্ট করতে পারবেন। আর এর ভিতরে একটি সেন্সর দেওয়া আছে, এলডিআর, যেটা হচ্ছে দিন বা রাতের মোডটাকে ও ডিটেক্ট করতে পারে। সেই জন্য এই জায়গাটাতে ওপেন রাখবেন, এবং এটা আপনারা দেয়ালেও লাগাতে পারবেন কিংবা ছাদের দিকেও লাগাতে পারবেন। এবং লাগানোর সহজ পদ্ধতি হচ্ছে এই যে লাল এবং কালো তারটি, যেটা আমাদের আগের ভিডিওতেও দেখানো হয়েছে, লাল এবং কালো তারটি সরাসরি পাওয়ার থেকে আসবে, এবং এই সাদা দুটি যাবে হচ্ছে লোডে। এবং অ্যাডজাস্টমেন্টটা দেখতে পাচ্ছেন একই রকম, আপনি এই স্ক্রু দিয়েই
এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এদিক দিয়ে ঘুরে প্লাসের দিকে বা মাইনাসের দিকে। এখানে যদিও প্লাস মাইনাস নাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চাঁদের ছবি দেওয়া আছে এবং একটি সূর্যের ছবি দেওয়া আছে। মাঝখানেরটা হচ্ছে সেন্সিভিটি অ্যাডজাস্টমেন্ট এবং এটা হচ্ছে সময়, একইভাবে প্লাস এবং মাইনাস। তো এখন আমরা দেখাই যে আসলে কানেকশনটা কীভাবে থাকে। অনেকে কানেকশনটা মনে করে যে এটা আসলে খুব জটিল বিষয় হতে পারে অনেকের জন্য, আবার অনেকে খুব ইজিলি কানেক্ট করেন। এই কানেকশনটা আমি দেখাই। এই কানেকশনটি আপনি যদি দেখেন, যদি একটা বাল্ব ধরে নিই, এটি যদি আপনার বাল্ব হয়ে থাকে, বর্তমানে হয়তো এইভাবে আছে, এখানে একটি সুইচ আছে এবং এখানে চলে আসছে। এই হচ্ছে আপনার নর্মাল কানেকশন, এইভাবে আছে। এখানে যেটা করবেন খুবই সহজ, এই জায়গাটাতে চলে আসবে এই কানেকশনটি, আপনারা যে কোনো দিকে দেন এই জায়গাটাতে কানেকশন চলে আসবে। বাতিটি খুলে ফেলবেন এবং এই জায়গার কানেকশনে এটি চলে আসবে। যদি এটা লাগাতে চান এখানে দিয়ে দিবেন এবং সুইচটি অলওয়েজ অন রাখবেন। যখন আপনি এটি ব্যবহার করছেন না, যখন মোশন হোল্ডার থাকছে না, তখন এটি নর্মালি আপনি অন অফ করছেন, অন করলে এটি জ্বলবে, অফ করলে এটি বন্ধ হয়ে যাবে। কিন্তু যখন মোশন হোল্ডার লাগবে না, এই দুইটি কানেকশন যখন এইখানে চলে যাবে, এই বাতিটি বাদ হয়ে যাবে এবং এটিকে অন রাখবেন, কারণ এটি অন না হলে এটি অটোমেটিক কাজ করবে না, তখন এটিতে পাওয়ার পাবে না। একইভাবে এই জিনিসও তাই হবে। এটিতে হবে হচ্ছে আপনার পাওয়ার এইখানে চলে যাবে আর এইখানে চলে যাবে একটি লাইট আলাদা, আপনি হোল্ডার দিয়ে এখানে একটি লাইট লাগিয়ে নিতে পারবেন এই জায়গাতে। নিশ্চয়ই বুঝতে পারছেন, বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করছি, এবং এটা খুবই সহজ। তো আপনারা কোথায় মোশন সেন্সর ব্যবহার করবেন এবং কোথায় মাইক্রোওয়েভ সেন্সর করবেন, এটি ডিপেন্ড করছে আসলে আপনার ব্যবহার জায়গাটি কোথায়। অর্থাৎ কোনো একটি জায়গায় ধরেন আপনি চাইলেন যে খুব বড় একটি জায়গার মধ্যে আপনি অনেকগুলো সেন্সর ব্যবহার করতে চাচ্ছেন না, একটি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটি বড় জায়গার মধ্যে এটি ছাদের দিকে লাগিয়ে দিবেন। তাহলে একটি ডিভাইস দিয়ে অনেকগুলো 8 থেকে 10 মিটার বা তারও বেশি কন্ট্রোল করা যাবে সেন্সিভিটি অ্যাডজাস্ট করে। কিন্তু এটিতে 6-7 মিটারের বেশি আপনি পারবেন না, যেহেতু এটি আসলে একদিকে। আপনি এইভাবে লাগালেও দেখবেন যে এটি শুধু নিচের দিকে কভার করে, এবং মাটি থেকে 6-7 ফিট উপরের দিকে এটি লাগাবেন। 6-7 ফিট বা 8 ফিট ম্যাক্সিমাম সেই দিকে লাগাবেন। তো আশা করছি যে আপনারা আসলে মাইক্রোওয়েভ সেন্সর এবং পিআইআর সেন্সর কোথায় লাগাবেন এবং এর পার্থক্য কী, সংযোগ কিভাবে করবেন, এটি সম্পর্কে একটু পরিষ্কার ধারণা পেয়েছেন এবং আপনারা সহজে এটিকে ব্যবহার করতে পারবেন এবং দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবেন। এটি ব্যবহারের ফলে যেটি হবে যে আপনার বিদ্যুৎ খরচ কম হবে, এবং অনেক সময় দেখা যায় যে আমরা বাতি অন করার পরে অফ করতে ভুলে যাই, সেই ক্ষেত্রে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার কাজটি করে দেবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করছি ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।